ঠাকুরকে দিয়েছি। আমরা সবসময় যে একটা কথা বলি যে 5 বছরের নাম 12 বছরের দীক্ষা, এতটুকু কি এনাফ? আমাদের ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে, ভর্তি করিয়ে দিচ্ছেন, এতটুকু কি বন্ধ? নাকি ভালো ভালো টিউটর দিচ্ছেন, কোন সাবজেক্টে সে খারাপ, কিরকম পড়াশোনা, ওভাবে এগিয়ে যাচ্ছেন? অবশ্যই এগিয়ে যাচ্ছেন। ঠিক সেরকম দীক্ষা নেওয়ার পর নাম নিলাম, দীক্ষা নিলাম। এখন আপনি মা, আপনি যত চাকরিজীবী হোক, আপনি চাকরিতে গেলেও আপনার চিন্তা থাকবে আপনার সন্তানের, যেটা বেশিরভাগ বাবার ক্ষেত্রে হয় না। এক্ষেত্রে আপনার করণীয় কি? সে ঠিকমতো স্টিবৃতি করছে কিনা। স্টিবৃতি সবচেয়ে যেটা বড় প্রয়োজন। তারপরে হচ্ছে প্রার্থনা করছে কিনা। সন্ধ্যাবেলায় আপনি প্রার্থনা করতে বসছেন, আপনার ছেলে মেয়েকে পাশে বসাচ্ছেন কিনা। হয়তো আপনি বাসায় ফিরে আসেননি, তারপরে আপনি খবর নিতে পারেন। আপনি স্কুলে গেছে কিনা সেটা খবর নিচ্ছেন, পড়তে বসছে কিনা, টিউটর আসছে কিনা। আমরা মায়েরা তো এগুলো নিয়ে পড়ে থাকি, এবার থেকে এটা নিয়ে একটু পড়বেন। এই যে অধঃপতন ছেলে মেয়েদের আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, যেহেতু আমরা একটা প্রতিষ্ঠানে আছি, দেখছি অনবরত ছেলে মেয়েরা 12, 13, 14 বছর ছেলে মেয়েরা কিভাবে মোবাইল এডিক্টেড, অপসংস্কৃতির এডিক্টেড হচ্ছে। ওরা খুব খারাপ অবস্থা। 18 থেকে 19 হতে পারে না, শোনা যাচ্ছে বিয়ে করে নিয়ে চলে আসছে, অথবা বিয়ে করে অমুকের মেয়েকে নিয়ে চলে গেছে। আমরা মা বাবারা তখন হতাশাগ্রস্ত হই। কেন এমন হচ্ছে? নানান প্রশ্ন আমাদের মনে জাগে যে আমরা তো এরকম শিক্ষা দিইনি। সঠিক আদর্শ, আমরা মা বাবা যদি সঠিক আদর্শ কেন্দ্রিক হতে পারি, আমরা তো শিখব। যখন আমরা ঠাকুরের দীক্ষা নিব, আমরা জীবনযাপন কিভাবে হবে আমরা শিখব। তদুপরি আমাদের সন্তানদেরকে শিখাবো, সে শিখতে শিখতে শিখবে কতটুকু করা উচিত, কতটুকু উচিত নয়। ঠাকুর যে বৈশিষ্ট্যের কথাগুলো বলে গিয়েছিল, তার মধ্যে হচ্ছে সুবিবাহ, সুপ্রজনন। 8টি বৈশিষ্ট্য আমরা সবাই জানি, আমরা বেশিরভাগই মাতৃ সম্মেলনে বলে থাকি। নিষ্ঠা, ধর্ম, সেবা, প্রেরণা, শুশ্রূষা, সাহায্য, সংরক্ষণ, সর্বশেষ হচ্ছে সুপ্রজনন। এই সুপ্রজনন অর্থাৎ সুবিবাহের মাধ্যমে সুপ্রজনন হয়, সুসন্তান হয়। কখন? যখন মা বাবা একটি মাত্র আদর্শ কেন্দ্রিক হতে পারে। এই মা বাবা আদর্শ কেন্দ্রিক হওয়ার জন্য ঠাকুর যেই নিয়মগুলো দিয়ে গেছেন, 5 বছরের নাম, 12 বছরের দীক্ষা। দীক্ষা মানে দক্ষতা অর্জন করা। দীক্ষা নেওয়ার পর আমরা শিখব, সবকিছু শিখব। মা প্রতিদিন একটু একটু করে নারী নীতি গ্রন্থ আছে, সত্য অনুসরণ আছে, আমরা ছেলে মেয়েদের বলবো। আমি বলি হাঁটতে বসতে একটু বলেন। আমরা ছোট বাচ্চাদেরকে বলি যে ছড়াগুলো মুখস্থ করো, নামতাগুলো পড়ো, মুখস্থ করতে বলি। ঠিক তদুপরি ধর্মের কথাগুলো বলবেন, যেভাবে চলতে হবে। ঠাকুর আমার ঠাকুর, আপনি যদি ঠাকুরকে ভালোবাসেন, আপনার সন্তানরাও ভালোবাসবে, সে ভালোবাসতে বাধ্য হবে। হয়তো দেখবেন এই হতাশাগ্রস্ত সমাজ, এই লাখো লাখো, এই যে কত মানুষ, এখানে এত হাজার মানুষের উপস্থিতি একদিন লাখো লাখো মানুষে পরিণত হবে। সবার সদ্গুরুর শরণাপন্ন হবেন, এতটুকুই আশা রাখি। আমাদের ধর্মসভা